না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। বাংলাদেশের যে কয়জন ব্যক্তি ভারতকে পড়ুয়া না করে ভারতকে হুমকি দিয়েছিলেন তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর অন্যতম। লুৎফুজ্জামান বাবরই একমাত্র ব্যক্তি যে ভারতের সেভেন সিস্টার্সকে অস্থিতিশীল করার দুঃসাহস দেখিয়েছিলেন। অন্য সকল রাজনীতিবিদেরা যেখানে ভারতের তোষামোদ করে সেখানে বাবরই এই সাহসিকতা সত্যি প্রশংসার দাবি রাখে। আজকের এই ভিডিওতে আমরা লুৎফুজ্জামান বাবর সম্পর্কে জানার চেষ্টা করব। লুৎফুজ্জামান বাবর 1958 সালে নেত্রকোনা জেলার মদন উপজেলায় জন্মগ্রহণ করেন। পিতা একে লুৎফর রহমান ছিলেন একজন পুলিশ কর্মকর্তা এবং মাতা জুবাইদা খানম ছিলেন একজন গৃহিণী। 4 ভাই ও 3 বোনের মধ্যে বাবর তৃতীয়। বাবর স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী 2018 সালের একাদশ জাতীয় নির্বাচনে পাত্রী ছিলেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। যদিও বাবর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন কিন্তু তিনি বেড়ে ওঠেন ঢাকায়। লুৎফুজ্জামান বাবর বিএনপির একজন স্বনামধন্য ও প্রভাবশালী নেতা ছিলেন, কিন্তু রাজনীতিতে তার হাতেখড়ি হয় একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। 1991 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা 4 আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 1996 সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন ও 2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। অষ্টম জাতীয় সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। মূলত তখন থেকেই তিনি আলোচনা ও ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। সর্বশেষ 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পরাজিত হন। লুৎফুজ্জামান বাবর 1980-র দশকে ঢাকা বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসা শুরু করেন বলে অভিযোগ রয়েছে। তিনি 1980 সালে হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনামলে কেসিও ব্র্যান্ডের গড়ি পাচার করতেন বলে অভিযোগ রয়েছে। তবে তার ঘনিষ্ঠদের দাবি তিনি কখনোই এসবের সাথে জড়িত ছিলেন না। লুৎফুজ্জামান বাবর সবচেয়ে আলোচিত যে কারণে তা হল 2004 সালে ভারতের সেভেন সিস্টার্সে অর্থাৎ আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড ও অরুণাচলে তিনি 10 ট্রাক অস্ত্র পাঠাতে চেয়েছিলেন। ধারণা করা হয় তিনি এসব অস্ত্র চীন থেকে আমদানি করেছিলেন। তার উদ্দেশ্য ছিল ভারতের সেভেন সিস্টার্সে স্বাধীনতাকামী সংগঠনগুলোকে অস্ত্র দিয়ে সহযোগিতা করা, যাতে ভারতে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। অনেকেই মনে করেন চীন ও পাকিস্তান মিলে ভারতের যতটুকু ক্ষতি করতে পারেননি, লুৎফুজ্জামান বাবর একাই তার চেয়ে বেশি ক্ষতি করার সামর্থ্য দেখিয়েছিলেন। তার অস্ত্রের চালানটি চট্টগ্রাম বন্দরে ধরা পড়লেও আজও অনেকেই তার এই সাহসী ভূমিকাটির প্রশংসা করেন। বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় সবচেয়ে প্রভাবশালী মন্ত্রীদের একজন ছিলেন লুৎফুজ্জামান বাবর। সংসদ এবং সংসদের বাইরে সব জায়গায় তার প্রভাব ছিল। গোটা বাংলাদেশ তাকে এক নামে চেনে। বাবরের নাম শুনলে বাঘে মহিষে এক গাঁঠে জল খেত। কিন্তু প্রশ্ন হলো কিভাবে তিনি এত প্রভাবশালী হয়ে উঠেছিলেন। শোনা যায় বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের সাথে লুৎফুজ্জামান বাবরের খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। খালেদা জিয়াকে বাবর মা বলে ডাকতেন এবং বেগম খালেদা জিয়াও তাকে অনেক ভালোবাসতেন। আর এজন্যই তিনি রাতারাতি হয়ে উঠেছিলেন প্রভাবশালীদের একজন। 2004 সালে ধরা পড়া 10 ট্রাক অস্ত্রের চালান মামলায় 2010 সালে 3 অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া 2004 সালে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় 2018 সালে তাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। তবে মৃত্যুদণ্ড এখনো কার্যকর হয়নি। বর্তমানে লুৎফুজ্জামান বাবর সিরাজগঞ্জ কারাগারে রয়েছেন এবং তার মুক্তির জন্য দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন হচ্ছে।
সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।